তো চতুর্থ দফায় লোকসভা ভোটের জন্য যে পোলিং স্টেশনে আমি প্রিজাইডিং অফিসার হিসাবে এনগেজ ছিলাম, তো সেখানকার যে প্রিজাইডিং অফিসারের যে রিপোর্টের পার্ট 1 অর্থাৎ মক পোল সার্টিফিকেটের অরিজিনাল ফর্ম আমি দেখানোর চেষ্টা করছি, যেটা আমি মক পোল সার্টিফিকেট রেডি করেছিলাম, সেই অরিজিনাল মক পোল সার্টিফিকেটটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো এখানে নেম অফ ইলেকশন প্রিন্টেড করাই আছে। পরের লাইনে এখানে বিধানসভা কেন্দ্রের নাম দেওয়া থাকলো, কোন লোকসভা কেন্দ্রের জন্য সেটা এখানে দেওয়াই আছে, যে কোনো একটাতে আমি টিক মেরেছি। এরপরে পোলিং স্টেশন নাম্বার যেটা, সেটা এখানে লিখে দেওয়া হলো। এরপরে মক পোল সার্টিফিকেটের মেন যে অংশ, সেই অংশে চলে আসছি। তো সিরিয়াল নাম্বার তার পরের কলামে থাকছে যে নোটা সহ সমস্ত ক্যান্ডিডেটের এখানে নাম। তার পরের ঘরটায় যেটা থাকছে, আমি যেটা 7 করে লিখেছি যেগুলো, সেগুলো হচ্ছে নাম্বার অফ ভোট কাস্ট ডিউরিং মক পোল। মক পোলের সময় কতগুলো ভোট ওই ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল। তার পরের কলামে আসছে যে সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিটের চেকিংয়ের সময় রেজাল্ট হিসাবে কন্ট্রোল ইউনিটে কটা ভোট শো করেছিল, অর্থাৎ 7টাই শো করেছিল। ভিভিপ্যাট থেকে যে স্লিপগুলো বের করা হয়েছিল, সেখানে কতগুলো নাম্বার স্লিপ পাওয়া গেছিলো, সেখানে 7টাই পাওয়া গেছিলো। পরের কলামে বলছে যে সিইউতে কন্ট্রোল ইউনিটে যে রেজাল্ট ডিসপ্লে করেছিল সেটা এবং প্রিন্টেড যে স্লিপগুলো পাওয়া গিয়েছিল সেইগুলো কি ম্যাচ করেছে, ইয়েস অর নো। তো ইয়েসই হবে, কারণ যতগুলো ভোট দেওয়া হয়েছিল ততগুলোই স্লিপ আমরা ভিভিপ্যাট থেকে পেয়েছি, ইয়েস। সিগনেচার অফ পোলিং এজেন্টদের সিগনেচার করা হলো এবং কোন পার্টি পক্ষ থেকে উনি এজেন্ট হিসাবে মানে রয়েছেন সেটাও এখানে দেওয়া হলো। তো এরকম করে বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন নোটা সহ প্রত্যেকেরই জটা করে আমি ভোট দিয়েছি। যেমন পরের ক্যান্ডিডেটের কথা যদি বলা হয়, তাহলে 5টা ভোট দেওয়া হয়েছিল মক পোলের সময় এবং কন্ট্রোল ইউনিটিতে 5টাই চেক করে দেখা গিয়েছিল যে পাওয়া গিয়েছিল, ভিভিপ্যাটেও 5টাই স্লিপ পাওয়া গিয়েছিল এবং স্লিপের সঙ্গে কন্ট্রোল ইউনিটের ভোটের যে রেজাল্ট সেটা মিলে গেছিলো, ইয়েস। ওই পার্টির কোনো পোলিং এজেন্ট আমার ছিল না, তাই এখানে সিগনেচার নীল আছে। এরকম করে বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন নোটা সহ সমস্ত রেজাল্টটা এখানে দেওয়া হলো এবং প্রত্যেকটা রেজাল্ট কন্ট্রোল ইউনিটের সঙ্গে এবং যে মক পোল স্লিপ ওর সঙ্গে মিলে গেছে, ইএসএস করে করা আছে। তো টোটাল আমি 52টা ভোট ওই পোলিং স্টেশনের জন্য মক পোল হিসাবে করেছিলাম, সার্টিফিকেটেও সেই উল্লেখ করেছি 52টা টোটাল ভোট আমার নেওয়া হয়েছিল। এরপরে নিচের দিকে যে অংশটা আসছে সেখানে এবার ক্লিয়ার করা হয়েছিল কিনা ডাটাগুলো, এটা একটা সেন্টেন্সের আকারে আমাকে লিখে দিতে হবে যে মক পোল নেওয়ার পর কন্ট্রোল ইউনিটের ডাটা সমস্তকে মুছে ফেলা হয়েছে ক্লিয়ার করে, অর্থাৎ CRC করতে হয়, আমরা প্রত্যেকে সেটা জানি। যদি ইয়েস হয় অর্থাৎ ডাটা যদি ইরেজ করে থাকি তাহলে নিচের এই সেন্টেন্সটা আপনি লিখুন। তো নিচের এই সেন্টেন্সটা এখানে লিখে দেওয়া হলো। এরপরে বলা হচ্ছে যে ভিভিপ্যাটের যে স্লিপগুলো, সেই স্লিপগুলো মক পোলের পর সেটাকে বার করে নিয়ে আসা হয়েছিল কিনা, ইয়েস দেওয়া হলো। ভিভিপ্যাটটা যে এমটি আছে, ফাঁকা আছে, সেটা পোলিং এজেন্টদেরকে দেখানো হয়েছে কিনা, এরকম করে ইয়েস করে এই অংশগুলোকে লিখে দিতে হবে। চলে আসছি মক পোল সার্টিফিকেটের পিছনের পাতায়। সেখানেও বলা হচ্ছে যে টোটাল বাটন টিপে কন্ট্রোল ইউনিটের যে টোটাল বাটন সেইটা টিপে দেখানো হয়েছে কিনা পোলিং এজেন্টদেরকে যে দেখুন 0 ভোট আছে, তো সেটাও ইয়েস করা হয়েছে। মক পোল স্লিপ যেগুলো বের করে আনা হয়েছিল ভিভিপ্যাট থেকে এবং ভিভিপ্যাটটিকে খালি করে দেওয়া হয়েছে, তো সেখানে ওই মক পোল স্লিপের উল্টো দিকে মক পোল স্লিপ যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটি দেওয়া হয়েছিল কিনা এবং যে ব্ল্যাক এনভেলাপ সেটাতে ভরা হয়েছিল কিনা এবং যে পিঙ্ক পেপার সিল সেটা দিয়ে ওইটাকে সিল করা হয়েছিল কিনা, তো প্রত্যেকটাই করা হয়েছে, সেই জন্য এখানটা ইয়েস দেওয়া হলো। এরপরে যে অংশটা সেখানে বলা হচ্ছে যে নিম্নলিখিত এই উইটনেস অর্থাৎ সাক্ষী রয়েছেন মক পোল সার্টিফিকেট আমি যে ফিল আপ করছি, সেখানে এই নিচে যে ব্যক্তিগণ এজেন্টরা রয়েছেন ওনারা সাক্ষী যে মক পোলের সমস্ত ডেটা, সেই ডেটাগুলোকে আমরা মানে কন্ট্রোল ইউনিট থেকে আমরা যে পোলিং পার্সোনাল যারা রয়েছে আমরা ইরেজ করে দিয়েছি এবং আপনারা সেটা সাক্ষী হিসাবে আপনাদের সই করছেন। তো এখানে নেম অফ পোলিং এজেন্ট, নেমও কোন পার্টির পক্ষ থেকে উনি রিপ্রেজেন্টেটিভ হিসাবে এজেন্ট হিসাবে রয়েছেন, ওই ক্যান্ডিডেটের নাম কি অর্থাৎ ওই পার্টির প্রার্থীর নাম কি এবং পোলিং এজেন্টদের সিগনেচার আবারও এক প্রস্ত করে নিয়ে নেওয়া হলো উইটনেস হিসাবে যে ওনারা সাক্ষী রয়েছেন কন্ট্রোল ইউনিটের যে মক পোল রেজাল্ট সেগুলোকে ইরেজ করে দেওয়া হয়েছে। এরপরে একদম আসছি যে ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড টাইম সেই অনুসারে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে কি কোনো সময়ের পার্থক্য আছে, অর্থাৎ কম আছে বা বেশি আছে, যদি থাকে তাহলে সেখানে কত মিনিটের কম বেশি আছে সেটা লিখতে হবে। তো আমি এখানে 0 লিখেছি। এরপরেটাতে আসছি সিগনেচার অফ মাইক্রো অবজারভার, যদি থাকে আপনার পোলিং স্টেশনের জন্য, যেমন আমার পোলিং স্টেশনের জন্য মাইক্রো অবজারভার ছিলেন, ওনার এখানে সিগনেচার হলো। পরেরটাই নেম অ্যান্ড সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার, তো এখানে ক্যাপিটাল লিটারে আমার নাম লিখে দিলাম এবং আমার সিগনেচার করা হলো। এরপরে আবারও ওই একই কথা আবারও স্মরণ করে দেওয়া হচ্ছে যে টোটাল বাটন যে কন্ট্রোল ইউনিটের আছে সেইটা আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি কিনা, মানে প্রকৃত ভোট শুরু হওয়ার আগে আমরা এজেন্টদেরকে দেখিয়ে দিয়েছি কিনা যে দেখুন টোটালটা বাটন টিপে যে এখানে 0 ভোট আছে, আর 0 আছে না 0 নেই সেটা আবার 1 2 করে এখানে আবার অবজারভেশনটা লিখতে হবে যে যদি 0 থাকে তাহলে কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট 0, অথবা টোটাল নেই তাহলে আপনি আবার ক্লিয়ার টিপে 0 করুন। এখানে আবারও একবার স্মরণ করে দেওয়া হচ্ছে এবং নিচে প্রিসাইডিং অফিসারের সিগনেচার করা হলো।
এরপরে নিচে যে একটা 3টে রো রয়েছে, সেখানে পোলিং অফিসার আমরা বাকি যে 3জন রয়েছেন ওনারা এখানে ওনাদের নাম লিখছেন এবং সিগনেচার করছেন যে ওনারাও উইটনেস হিসাবে রয়েছেন এই মক পোল যে পরিচালিত হয়েছে এবং কন্ট্রোল ইউনিটের রেজাল্ট যে মুছে ফেলা হয়েছে সেই সম্পর্কে ওনারাও এক প্রস্ত সিগনেচার করে সাক্ষী হিসাবে থাকছেন। বাকি যে পোলিং অফিসার যারা রয়েছেন ওনাদের এখানে নাম এবং ওনাদের সিগনেচার এখানে নেওয়া হলো। তো এই হলো মক পোল সার্টিফিকেটের পুরো অংশটা। 2 পিটি ফিল আপ করে একদম অরিজিনালটি আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। বাকি যে 3টি দফা রয়েছে আপনাদের পোলিং অফিসার আপনারা যারা রয়েছেন আপনাদেরকেও এভাবেই ফিল আপ করতে হবে, কম বেশি একই রকমই হবে। তো আশা করি ভিডিওটা অনেকের কাজে লাগতে পারে। যদি ভিডিওটি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।